মানুষ যদি ভবিষ্যবাণী করতে জানতো তাহলে হয়তো কেউ আর ক্রাইম করতো না, কেউ হয়তো খারাপ কাজ করতো না, কেউ হয়তো ভুল কাজটা করতো না, আর এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে মানে কারোর গালাগালি শুনতো না। কেন, সবাই তো ভবিষ্যবাণী জেনে যেত, তাহলে আর কেউ খারাপ কাজটাই করতো না, তাই না? তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা খারাপ নেই, আর কিছু কিছু কমেন্ট দেখে তো আরও মনটা ঘুরে যায়। তো যাই হোক, ওইসব কমেন্ট মাথায় রাখলে হয়তো ভিডিওই করতে পারবো না। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে সবাইকে টিফিন দিয়ে লাস্টে আমি নিয়ে বসে পড়েছি এক টিফিন মুড়ি আর এখানে ডিমের অমলেট সাথে কাঁচা লঙ্কা। তো খেতে খেতে একটা পার্সেল চলে এসেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে লেগিংস আছে, তো একটা সাদা কালারের আমার মনে হলো একটা অর্ডার করি। আমি মানে ফার্স্টবার এরকম একটা লেগিংস মানে অনলাইন থেকে আমি অর্ডার করেছি, জানি না সাইজটা কি, এল সাইজ অর্ডার করেছি। তো আমি খোলার পর আমি দেখলাম ও মাই গড, হেভি দিয়ে গেছে, মানে কাপড়টা যেরকম ভালো, 160 টাকায় আর কী দেবে বলো, 160 টাকা নিয়েছে, কাপড়ের কোয়ালিটিটা একদম মাস্ট। আর যেটা বললাম, ভবিষ্যবাণী যদি করতে জানতাম হয়তো সবই জেনে যেতাম। তো দেখো, যার যার কর্ম সে করবে। তোমার কর্ম আমি করতে যাব না, আমার কর্ম তুমি করতে যাবে না, ঠিক আছে? তো আমার কপালে যেটা আছে সেটা আমাকেই ভোগ করতে হবে, তোমাদের কপালে যেটা আছে সেটা তোমাকেই ভোগ করতে হবে। তো পরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও। তুমি কি করছো, তুমি কি খাচ্ছ, তুমি কি করবে সেটার দিকে দাও। আমি কি করব সেটা আমাকে ভাবতে দাও। সেটাও যদি তোমরা ভেবে নাও তাহলে আমি কি ভাববো, জীবনটা আমার, বাঁচার অধিকারটা আমার, ঠিক আছে? আমি কিভাবে বাঁচবো সেটা সম্পূর্ণ ডিসিশন আমি নেবো, তোমরা নেবে না। সবাই ভালো থেকো।